আসসালামু আলাইকুম সবাইকে, আনন্দের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই পুরো লেখা আসে না, আমাদের টেমপ্লেট ইউজ করতে পারতেছি না। আপনাদের এই ভিডিওতে A to Z দেখাই দেবো আপনারা কিভাবে টেমপ্লেট ব্যবহার করবেন, ইফেক্টস ব্যবহার আপনারা এই ক্যাপকাটটা কোথায় পাবেন A to Z এই ভিডিওতে বলে দেবো। একটু ভিডিওটা টানবেন না, চলুন বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি এই ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখে থাকেন, অবশ্যই আপনারা একটা VPN নামাই নেবেন। আমি সাজেস্ট করবো যে আপনার টেন্ডা VPNটা নামাই নেবেন। আমি টেন্ডা VPNটা অন করে নিচ্ছি। করার পর আপনি এখানটাতে ক্লিক করবেন, হালকা একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে এটার ভিতরে নিয়ে আসবে, আসার পরে একটা অ্যাড চলে আসবে আপনার প্রিমিয়ামটা ইউজ করা লাগবে না। এই জায়গায় গুণ চিহ্ন দেখতে পাবেন, গুণ চিহ্নের পর ক্লিক করবেন। আসার পর আপনি এখানটাতে ক্লিক করবেন, ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হালকা একটু প্রসেসিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের VPNটা চালু হয়ে গেছে। আপনারা এই চালু হয়ে গেলে এখান থেকে বের হয়ে যাবেন। VPNটা অন করার পর আপনি সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখানে দেখতে পাবেন সেটিং আইকনের পর ক্লিক করবেন। সেটিং আইকনের পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে শো করছে সবকিছু দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভার্সনটা 13.5 ভার্সন আমরা ইউজ করতেছি। এরপর এখানে গুণ চিহ্ন দেখতে পাবেন, গুণ চিহ্নের পর ক্লিক করবেন। গুণ চিহ্ন ক্লিক করার পর ব্যাগে চলে আসবেন। আসার পর আপনি এখানে মি লেখা দেখতে পাবেন, মির পর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মিতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আপনাকে একটা আইডি খুলে নিতে বলা হচ্ছে, যে আপনি এখানে টিকটক আছে, জিমেল আছে, ইমেল আছে, ফেসবুক আছে, যে কোনো একটাতে আপনি আইডি খুলে নেবেন। আমার আগে থেকে আইডি খোলা ছিল, এই জন্য আমি ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর আমি এখানে দেখা দেখতে পাবেন টেমপ্লেটের একটা অপশন আছে, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো টেমপ্লেট শো করছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনেকেই বলেন যে ভাই টেমপ্লেট শো করে না, দেখতে পাচ্ছেন আমাদের টেমপ্লেট শো করছে। যে পুরো লেখা দেখতে পাচ্ছেন, পুরোর পর ক্লিক করবেন। এই পুরো টেমপ্লেটগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আপনাদের আমি একটা পুরো টেমপ্লেট আমি ইউজ করে দেখাচ্ছি। আমি আপনাদের দেখানোর জন্য একটা টেমপ্লেট সিলেক্ট করে নিচ্ছি। এর প্রথম যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা সিলেক্ট করে নেব। ইউজ টেমপ্লেট, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নেবে। আপনি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেব আপনাদের দেখানোর জন্য। ফটো সিলেক্ট হয়ে গেলে নিচের দিকে নেক্সট লেখা দেখতে পাবেন, নেক্সটের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে হালকা একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের টেমপ্লেট শো করছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের টেমপ্লেট গুলো শো। আপনারা অনেকেই বলেন যে ভাই এটা সেভ হয় না, আপনাকে সেভ করে দেখাই দিচ্ছি। এখানে এক্সপোর্ট লেখা দেখতে পাচ্ছেন, এক্সপোর্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে টিকটকের এইটা সিলেক্ট করে নেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অল্প সময়ের ভিতরে সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে এডিট লেখা দেখতে পাবেন, এডিট পর ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ প্রজেক্ট এখানটাতে ক্লিক করবেন। এরপর ফটো সিলেক্ট করে নেব। নেওয়ার পর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। অ্যাডের পর ক্লিক করার পর ইন্টারফেস শো করবে। ভিডিও লাস্টে চলে আসবে। লাস্টে আসার পর ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন, এটাকে ডিলিট করে দিবেন। এখানে ইফেক্টস লেখা দেখতে পাবেন, ইফেক্টসের পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টস, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। এখানে পুরো লেখা দেখতে পাবেন, পুরোর পর ক্লিক করবেন। পুরোর পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো ইফেক্টস চলে আসছে, সব পুরো ইফেক্টস গুলো চলে আসছে। এখান থেকে একটা পুরো ইফেক্টস আমি সিলেক্ট করে দেখাবো। আমি এই ইফেক্টসটা নিয়ে নিচ্ছি, পুরো এই ইফেক্টসটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর হালকা একটু প্রসেসিং পরে দেখতে পাচ্ছেন আমাদের কাজটা হয়ে গেছে। এরপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। পরে ইফেক্টসটা শো করার পরে দেখতে পাচ্ছেন আমাদের চলে আসছে কত সুন্দরভাবে। এরপর আপনাদের আরো একটা পুরো ইফেক্ট সিলেক্ট করে দেখাবো। এর জন্য এই পুরো ইফেক্টসের পর ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। তারপর আবার ভিডিও ইফেক্টস, এটার পর ক্লিক করব। এখান থেকে আরেকটা পুরো ইফেক্ট সিলেক্ট করে নিচ্ছি। আমি এটাকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এখানে টিকমার্ক দেখতে পাবেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পুরো ইফেক্টসটা কত সুন্দরভাবে আমাদের ভিডিওতে শো করতেছে। এরপর অনেকেই বলে থাকেন যে ভাই ভিডিওটা সেভ করা যায় না, এটাকে সেভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এর জন্য আপনি এখানটাতে ক্লিক করবেন, এটাকে 1080 করে দিবেন, এটাকে ফুল করে দিবেন, এটাকে ফুল করে দিবেন। তারপরে এখানে এক্সপোর্ট লেখা দেখতে পাবেন, এক্সপোর্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আমাদের সেভ হওয়া শুরু হয়ে গেছে। এই ক্যাপকাটটা আপনি কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। এই ক্যাপকাটটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা নামাই নিতে পারেন। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।